নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। একটা অনেক বড় পরিবর্তন হতে চলেছে আমাদের জীবনে। আমি আমার মা ও কাকুর সাথে কিয়াকে নিয়ে প্রথমবারের জন্য যাচ্ছি আলিপুরদুয়ারে। আমি কোথায় যাব, কি কেমন জায়গা কিছুই জানি না, শুধুমাত্র জানি হিমাংশু ওখানে আছে আর আমরা সবাই যাচ্ছি। আমার মা আর কাকু আমাকে দিতে যাচ্ছে। এই প্রথমবার কিয়া কোনো দূরপাল্লা ট্রেনে উঠেছে। রাত্রেটা এরকম ওর জন্য খুবই অস্বাভাবিক। এখানে ও জেগে গিয়েছে অনেক রাত্রে। ট্রেনটা এখন মালদাতে, আর আমার মাও উঠে পড়েছে, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এরকম ভাবে ও তো অভ্যস্ত নয়, তাই ও কেমন অন্যরকম বিহেভ করছে। তোমার ঘুম আসছে না কিয়া? তুমি দেখছো কি হচ্ছে? হ্যাঁ, কি দেখছো? হ্যাঁ, এখানে আমি ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি, আর ও একটু পরেই ঘুমিয়ে পড়েছিল। এটা ওর জন্য খুবই অন্যরকমের একটা এক্সপিরিয়েন্স। প্রথমবার আমি এই ভিউটা আমার ব্যালকনি থেকে দেখছি। কত কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। আগে এই গাছগুলো কত ছোট ছিল, আর এখন এই গাছগুলো কত বড় হয়ে গিয়েছে। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। আমার বাড়ির সাইডে হাটের কনসেপ্টটা আর ঠিকঠাক নেই। আমার মামার বাড়ির দিকে ওদিকে এখনো যদিও হাট হয়, তবে আমার বাড়ির দিকে নেই। এখানেও কিন্তু সপ্তাহে 2 বার হাট হয়। এই হাটে আপনি আপনার পছন্দ মতো যা চাইবেন তাই পাবেন, শাক সবজি, চাল ডাল মাছ সব কিছুই। এছাড়াও আপনি যেটা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে পাহাড়ি কিছু শাক ও সবজি। ঘুরতে ঘুরতে আমরা কিছু চুনো মাছ দেখতে পেলাম, তাই এখান থেকে আমরা আমাদের জন্য অল্প একটু চুনো মাছও কিনে নিলাম। রবি ঠাকুরের হাট কবিতার মতো এখানে আপনি সব কিছুই পাবেন, আপনার যা যা নিত্যদিনের প্রয়োজনে লাগে সবই। এই শীতকালে পিঠে পুলি খেতে কার না ভালো লাগে বলুন? আর এখানে ভালো নারকেল দেখে আমরাও 2টো নিয়ে নিলাম। আমার কাকু কোথাও গিয়ে বেশি দিন থাকতে পারে না, কাকুর কাজের জন্য। এখানে এসে বেশ কিছুদিন ছিল, জোর করেই রাখা। ভাবলাম একদিন ছুটি দেখে আমরা কোথাও ঘুরে আসব, আর আজ আমরা বেরিয়ে পড়েছি কোচবিহার যাব বলে। এটা হচ্ছে এই পাওয়ার গ্রিডের পিছনের অংশটা। এখানে দেখুন পুরোটাই এরকম পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, আর পাঁচিলের এপাশটাতে দেখুন কেমন সুন্দর সবুজ হয়ে রয়েছে। এই সময় এখন আলু চাষ করা হয়েছে, আর সাথে রয়েছে সর্ষে ক্ষেত। তাছাড়াও এখানে সিজনাল সবজিও চাষ হয়, সেই সবগুলোই রয়েছে। বলার অপেক্ষা রাখে না, এই হচ্ছে কোচবিহারের রাজবাড়ি, একটা ঐতিহাসিক স্থান। এটা দেখলেই কেমন একটা পুরনো দিনের কথা মনে পড়ে যায়। দেখুন তো, এটা কত দিন আগে তৈরি, কিন্তু এখনো দেখুন কত সুন্দর। আর চারিদিকটা এখন কেমন সুন্দর করে গুছিয়ে রেখেছে। আজ থেকে কত বছর আগে এগুলো তৈরি হয়েছে, কিন্তু দেখুন কত সুন্দর। এর মাহাত্ম্য কি কোনোদিনই শেষ হবে? কোনোদিন শেষ হবে না। আর এদিকে দেখুন আমরা এখানে টিকিট কেটে চলে এসেছি। এইখানে টিকিট কেটে তবেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। হিমাংশুর এখানে ট্রান্সফার না হলে এই রকমভাবে এই রাজবাড়ি বা এখানকার আশেপাশের যে কত দেখার জায়গা, সেগুলো হয়তো আমরা কোনোদিনই এসে দেখতে আসতাম না। এগুলো রাজা ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের ছবি ও মূর্তি এখানে কিন্তু করা রয়েছে। আর এখানে দেখুন এই ঝাড়বাতিটা কতটা সুন্দর লাগছে, আর এখান থেকে এই গম্বুজটা দেখুন কতটা সুন্দর লাগছে না। মানে এগুলোকে কিছু বলারই নেই, শুধু দেখতে হবে আর আপনাকে মুগ্ধ হতেই হবে। ফ্রেমবন্দি করার পরে জায়গাটা বা এর কারুকার্যগুলো কেমন লাগছে আমি বলতে পারি না, কিন্তু যখন প্রথমবার চোখে দেখেছিলাম খুবই সুন্দর লেগেছিল আমার। আর এইটা হচ্ছে এর অন্দরমহল। এদিকে কিন্তু যাওয়াটা একদমই নিষিদ্ধ। আর এদিকে বাবা আর মেয়ে সেলফি তুলছে কেমন করে দেখুন। আমাদের নেয়নি। রাজবাড়ির এই অংশটাতে যাওয়া নিষিদ্ধ। হয়তো রাজবাড়ির সদস্যরা এখনো এখানে থাকতে পারেন, সেটা সম্পর্কে আমি অবগত নই। এটা হচ্ছে এই রাজবাড়ির সংগ্রহশালা। এই রাজপরিবারের যেসব মেডেল,
বা বিভিন্ন ধরনের উপকরণ যেমন চামচ বা গুলি, পিস্তল, এই সবগুলোই এখানে সংগ্রহ করে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষও এর কিছু ঝলক দেখতে পারে। উপর থেকে জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো। তখনকার দিনেও কত ভালো ভালো আর্কিটেকচারের নমুনা তা এই সব রাজবাড়ি দেখলেই বোঝা যায়, যা দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। কাঠের এই সিঁড়িটা দেখুন কত বড়। প্রথমবার যখন আমি উঠেছিলাম আমার তো সত্যি ভয়ই করছিল, যেন পড়ে না যাই এই রকম মনে হচ্ছিল। রাজবাড়ির ভেতর থেকে আমরা এবার বাইরে চলে এসেছি। এবার আমরা এখন যাচ্ছি রাজবাড়ির পিছনের অংশটাতে। ওইখান থেকেও বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে, সামনে থেকে এমন সুন্দর লাগছে, পিছন থেকেও পুরো অন্য রকম লাগে, বেশ সুন্দর। তাই আমরা একটু পিছনে যাচ্ছি, ওখানে একটু ফটো তুলবো এই সবের জন্যেই। বর্তমানে এই রাজপরিবারের রাজকুমারীর সাথে রাজস্থানের রাজপুত্রের বিবাহ হয়েছে। সেই রাজকুমারীর নাম আমার মনে নেই, কিন্তু তিনি বর্তমানে রাজস্থানের রাজপরিবারের রানী। পিছনের এই অংশটাতে কিছুক্ষণ বসে আমরা এবার ফিরে যাচ্ছি। ফিরে যাবার পথে এই গোলাপ ফুল গাছগুলোকে দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়ে এই গোলাপগুলো ফুটে রয়েছে। আর এদিকে এখানে একটা পুকুরও রয়েছে। এখন আমরা চলে এসেছি কোচবিহারের বিখ্যাত সেই মদনমোহন মন্দিরে। এই মন্দিরটা দেখার আমার ইচ্ছা অনেক দিনের ছিল, কিন্তু সেভাবে আমাদের এদিকে আসা হয়নি বলে দেখতে পাইনি, কিন্তু এইবার দেখে খুবই ভালো লাগছে। আবার এখানে আসবো কিনা তার কোনো ঠিক নেই। আর এসেই যখন পড়েছি তখন ভাবলাম একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে যাই। কতগুলো ঘন্টা একসাথে বাজাচ্ছে দেখেছেন? আর এই হচ্ছে এখানকার বিগ্রহ, অত ভালোভাবে এখানে দেখা যাচ্ছে না। আর এই মন্দিরের পাশে এখানে একটা এদিকে কালী মন্দিরও রয়েছে, আমরাও এদিকে এলাম একটু দেখতে। তবে এই মন্দিরে তালার থাকার জন্যে আমরা খুব কাছে গিয়ে মন্দিরটা দেখতে পাইনি। চারিদিকটা দেখুন কেমন শান্ত স্নিগ্ধ প্রকৃতির, দেখলেই মনটা ভালো হয়ে যায়। এখানে প্রসাদও দেওয়া হচ্ছিল, তাই আমরাও চলে এলাম এখানে প্রসাদ গ্রহণ করতে। আজকের এই সময়ে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। ব্যান্ড পার্টি করে কেউ ঠাকুরকে নিমন্ত্রণ করতে যাচ্ছিল তাদের বাড়ির কোনো শুভ কাজের জন্য। আর ফেরার পথে আমরা এদিকে এসেছি বানেশ্বরের শিব মন্দিরটা দর্শন করার জন্যে। শিবরাত্রি উপলক্ষে এখানেও কিন্তু খুব বড় করে পুজো হয়। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।